বার কাউন্সিলের সামনে বিক্ষোভ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আমাদের সহকর্মী আশিক মাহমুদ সেখানে আছেন, আমরা তার কাছে যাচ্ছি। আশিক, বিক্ষোভে আইনজীবীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, গাজায় যে গণহত্যা চলছে ইসরায়েলি বাহিনী কর্তৃক, সেই গণহত্যার প্রতিবাদে সারা বিশ্ব এবং বাংলাদেশ যেভাবে ফুঁসে উঠেছে, ঠিক তেমনি আইনজীবীরাও এই প্রতিবাদ জানাচ্ছে, আইনজীবীরাও ফুঁসে উঠেছে। আমরা দেখেছি ঠিক 1:30টার দিকে সাধারণ আইনজীবীদের ব্যানারে সাধারণ আইনজীবীরা একটি প্রতিবাদ সভা করছে এই বার কাউন্সিলের সামনে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল প্রাঙ্গণে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ যারা আইনজীবী রয়েছে এবং তারা এসেছেন, এবং সিনিয়র যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন, এবং সবাই কিন্তু বলছেন যে এই যে ফিলিস্তিন অর্থাৎ গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এবং তারা হাসপাতালে পর্যন্ত বোমা হামলা করে মানুষকে নির্বিচারে হত্যা করছে, নিরীহ মানুষকে হত্যা করছে। এটি একটি চরম মানবতা বিরোধী অপরাধ, এবং সেই অপরাধটা ইসরায়েলি বাহিনী নিয়মিত করে যাচ্ছে এবং তাদেরকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, এবং তারা আমেরিকা সহ বিভিন্ন দেশের সহায়তা নিয়ে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছে, এবং এর প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। এবং সবাই বলছেন যে এই যে ইসরায়েলি যে সকল পণ্য আছে সেই সকল পণ্যগুলো বয়কট করতে হবে, এবং এই যে গাজায় যে গণহত্যা চলছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের যারা ইসলামী মোরাল যে সকল রাষ্ট্র রয়েছে, যে সকল নেতা রয়েছে, তাদের প্রতিও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তাদের প্রতিও ধিক্কার জানাচ্ছেন যে তারা কেন এখন পর্যন্ত এখনও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছেন না, এখনও তারা এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তারা কেন প্রতিবাদ করছে না, সেই বিষয়টি কিন্তু এই আইনজীবীদের কণ্ঠেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আসলে এই যে গণহত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে গাজার মানুষের ওপর, তার প্রতিবাদে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং বলছেন যে এটি অচিরেই বন্ধ করতে হবে। লোপা, আশিক, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।